যাই হোক, আজকে আমরা চলে আসছি ডিমলা থানার সটিবাড়ি বাজার সংলগ্ন একটি পুকুরে। আপনারা জেনে থাকবেন, আমরা মাছ মারার জন্য বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াই, বিভিন্ন গ্রাম অঞ্চলে যাই। মানুষের মাছ ধরার গ্রামের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষ যে ধরনের কৌশল অবলম্বন করে মাছ ধরে থাকে, এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে এখানে আমরা জেলেদের মাছ মারাটা দেখাবো। জেলেরা সাধারণত একদম সনাতন পদ্ধতি অবলম্বন করে মাছ ধরে। এটা প্রাচীনকাল থেকে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু এই জেলেরা মাছ ধরে আসছে। জেলেরা যে জালটা ব্যবহার করে, এই জাল সম্পর্কে আপনাদের একটা ধারণা দেই। এই জালটা লম্বায় প্রায় 150 হাত এবং প্রস্থতে প্রায় 122 হাতের মতো। এই জালটা জেলেরা যা করে, প্রথমে পুকুরের এক পাশে দুই দিকে সুন্দরভাবে টেনে দুই পাশে নিয়ে যায় এবং একজন লোক থাকে, সে এই জালের নিচের কাঠিগুলো একদম পুকুরের তলদেশে পা দিয়ে বসিয়ে দেওয়ার পরে দুই পাশ থেকে টেনে নিয়ে আস্তে আস্তে টেনে নিয়ে যে এক জায়গায় একত্রিত করে। আর এই একত্রিত করার সিনারিটাই আপনারা এখন দেখতেছেন যে আমাদের জাল টানা শেষ, আমরা এখন মাছ উঠাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে, কার্প জাতীয় মাছ, পাঙ্গাস মাছ, মিনার কাপ, মাগুর মাছ, সব ধরনের মাছ কিন্তু এখানে প্রচুর আছে। আপনারা দেখলেন এখান থেকে কিছুক্ষণ আগে 3 ডেকচি মাছ নিয়ে যাওয়া হয়েছে, এটাও লাস্ট ডেকচি। তা টোটাল আমরা যতটুকু সময় এখানে অবস্থান করতেছিলাম, এই সময়ের মধ্যে এখান থেকে প্রায় 120 কেজির মতো মাছ অলরেডি নিয়ে যাওয়া হয়েছে। এবং দেখুন এখানে কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে, এখনো আছে এবং সব বড় বড় মাছ। তো এই জেলেদের মাছ ধরাটার মধ্যে একটা আনন্দ হলো, এখানে মাছ শিওর, যেখানে মাছ আছে মাছ কিন্তু পাওয়া যাবে। এই জালটা খুবই কৌশল অবলম্বন করে তারা টেনে থাকে। সাধারণ প্রকৃতির লোক আসলে এই জাল দিয়ে মাছ ধরতে পারবে না, এটা একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। মানে যেটা বলতে চাচ্ছি যে এই জাল দিয়ে মাছ ধরতে হলে অবশ্যই অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়া যদি আপনি এই জাল দিয়ে মাছ ধরতে চান, তাহলে একদমই বিফল হবে। আপনার দ্বারা এটা সম্ভব হবে না, আমার দ্বারা এটা সম্ভব হবে না। যে লোকগুলোকে দেখতেছেন, এরা দীর্ঘদিন থেকে এই পেশার সাথে সম্পৃক্ত। তারা মাছ বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক মাছ মেরে থাকেন। আপনার যদি একটা পুকুর থাকে, আপনারা তাদেরকে কন্ট্যাক্ট করে নিয়ে যে মাছ উঠায় নিতে পারবেন। তো যেটা প্রথমে বললাম, মাছ ধরার এটাই কিন্তু আমি মনে করি না, আমার ধারণা থেকে যে মাছ ধরার এটা একটা সনাতন পদ্ধতি এবং দীর্ঘদিন থেকে এই পদ্ধতিটা অবলম্বন করে মানুষ মাছ ধরে আসতেছে এবং সফল একটা পদ্ধতি। যেখানে মাছ আছে আর যার যে পুকুরটার তলদেশ সমতল, অগভীর বা এরকম না, সমতল যে পুকুরগুলো আছে, এই পুকুরগুলো এই জাল দিয়ে মাছ ধরার অত্যাধিক সুবিধা। এই সব আচ্ছা হোক, বিষয়টা হলো দেখতেছি আমরা 3 ভাই খুবই পরিশ্রম করে মাছ ধরতেছে। এর আগেও এখান থেকে চলে গেছে প্রায় 120 কেজির মতো মাছ। আরো 3 ডেকচি মাছ কিন্তু এখন এখানে বোঝাই করা হয়ে গেছে। সব বড় বড় মাছ, কাপ জাতীয় মাছ আছে এখানে, মিনার কাপ, রুই কাতলা, তারপর এখানে কিছু পাঙ্গাসও ছিল। যৌথভাবে মাছ চাষ হয়তো এগুলো পুকুরে, দেখি আপনাদের আরো ভালো করে দেখানোর চেষ্টা করতেছি মাছগুলো উঠানোটা। সব থেকে আমরা মিস্টেক করে ফেলেছি প্রথম দিকটা, যে জালটা যখন এনারা এই পুকুরে ফেলছে। তো এই বিষয়ে কিন্তু আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমরা এই জালগুলো কিভাবে ফেলতে হয়, কিভাবে টানতে হয়, যাবতীয় দিক দেখিয়েছিলাম। আমি এই ভিডিওটা এই যে যখন দেখতেছেন এই আই বাটনে দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে ভিডিওটা দেখতে পারেন, দেখলে অনেক অভিজ্ঞতা পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে, কোনো অঞ্চলে। সবাইকে ধন্যবাদ।